2022 ইংরেজি বর্ষে সনবিলে যেভাবে ভয়াবহ বন্যার কবলে ভাসছিলেন, ঠিক অনুরূপভাবে 2024 ইংরেজি বর্ষেও কিন্তু এই আবারও বন্যার কবলে এশিয়ার সুপরিচিত দ্বিতীয় বৃহত্তম সনবিল। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত আছি এই কালীবাড়ি সুভাষ হাই স্কুলে। এখানে বন্যা পীড়িতরা এই শেষ পর্যন্ত কিন্তু আর ওরা ঘরে থাকতে পারেনি, অর্থাৎ ভয়াবহ বন্যার কবলে এখন আশ্রয় নিতে হয়েছে এই শিবিরে, অর্থাৎ কালীবাড়ি সুভাষ হাই স্কুলে। এখানে উপস্থিত আছে আমার সনবিলের বিভিন্ন গ্রাম থেকে আসা আশ্রয়ে এই শিবিরে। আমি জেনে নেব তাদের অবস্থা বর্তমান। এই আপনাদের ঘরে কেমন জল? আমার ঘরে আটো পর্যন্ত জল আছে এখনো। কোন গ্রামে আপনাদের বাড়ি? আমার গ্রাম শ্রীরামপুর। আচ্ছা, তো এই গত বছরও কি বন্যার সময় আপনাদের ঘরে জল ঘরে ডুবছিল জলে? গত বছর আমরা আমাদের ঘরে জল ঢুকছিল। আচ্ছা আচ্ছা, তো এবার কি অনুমান করছেন যে গত বছর যে কি আরও জল বেশি হবে? গত বছর থেকে আরও জল বেশি হইবে। আচ্ছা, এখন পর্যন্ত মানে ঘরে থাকার কোনো উপায় নেই? না, ঘরে থাকার কোনো উপায় নাই। আচ্ছা আচ্ছা, কতজন আপনার পরিবারের লোক? আমাদের পরিবারে 6 জন লোক। আচ্ছা, সবাই এখানে আসছেন? হ্যাঁ, সবাই। আচ্ছা, সাধারণত গরু বাছুর হাঁস মুরগি এগুলো তো আমাদের গ্রামাঞ্চলে থাকে, এগুলো কি করছেন? এই যে গরু এখনো জার্মানি দিয়া গরু রাখা হয় বাড়ে বৃষ্টির জলের মধ্যে। আচ্ছা আচ্ছা, এগুলো কি আর রাখা সম্ভব হবে? না, এগুলা রাখা যাইতো না, তো আনতে লাগবো। আচ্ছা, এখন এই ব্যাপারে জনপ্রতিনিধি বা সরকার বা প্রশাসনের কাছে কি চাইছেন এই অবস্থায়? আমরা তো গরুর খানিয়ে খাদ্য, আচ্ছা, মানুষের খাদ্য, এটাতে আমরা চাই। এখন আমরা কিতা করবো, আমরা নিরুপায় হয়তো স্কুলে আইছি। আচ্ছা আচ্ছা, আপনি কোন গ্রাম থেকে? আমি শ্রীরামপুর থেকে আইছি। কেমন অবস্থা হবে আপনার? আমার খুব অবস্থা খাইল আছে স্যার। গরু ছাগল এরপরে ধান কের আমরা সব বাসিয়ে যার কি। এখন আরেক গ্রামও গরু নিছি, আর কের ধান ওটা গরু আছে এখনো। আপনার পরিবারে কতজন লোক? আমার পরিবারে 5 জন মানুষ, 3 জন মেয়ে, ছেলে মেয়ে 3 জন, আর স্বামী স্ত্রী আমরা 2 জন। এই অবস্থায় সরকার বা প্রশাসনের কাছে কি চাইছেন? আমরা তো সরকারের কাছে সাহায্য চাইছি। আমরা এইরকম পড়ছি তো আমরা সরকারে দেখতো তো। গত বছরও কি মানে একইভাবে মানে ঘর ছাড়া হয়? গত বছর আমরা এই স্কুলে আইছি। আমরা গত বছর এখানে আসছি। জল আমরা ঘরে বেজান জল আছে। আচ্ছা, তো আজকে কখন আসছেন? আজকে তো এখন আইছি, খালি সারাদিন আমরা চকরির উপরে আসলাম বসা, বাচ্চা উচ্চা লইয়া। কখন আর থাকতে পারি না, এখন আইলাম স্কুলে। কি অনুমান করছেন যে গত বছর যেভাবে জলে প্লাবিত হয়েছিল এর বেশি জল হবে? ওই স্যার, তো বোঝা যেতেছে তো আর থেকে আরও বেশি জল হইব। তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে কচি কাঁচা নিয়ে কিন্তু এই সনবিল পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এই বন্যার্থীরা এখানে শিবিরে আশ্রয় নিয়েছে। এখন লক্ষণীয় বিষয় সরকার কি পদক্ষেপ নেয়। আপনার বাড়ি কই? শ্রীরামপুর। কেমন জল ভিতরে? ভিতরে জল জায়গা। হ্যাঁ, জায়গা ঘরের ভিতরে। আর কি কি রয়েছে করে? ঘরে রয়েছে এখন কোনো জিনিস, এটা বিছনার উপরে তুলাতে রয়েছে, চৌকির উপরে। গরু বাছুর এগুলা কি করছো? গরু বাছুর আছে। এগুলা মানে বাঁচাইতে পারবা? না, গরু বাছুর আনো লাগবো। আচ্ছা আচ্ছা, একটা ঘরে একটু বাউরা আছে। এখন কই যাইবা? এখন তো স্কুলে যাইতা। আচ্ছা, আপনার নাম? বাড়ি কই কইছা? শ্রীরামপুর। আচ্ছা, যান কয়জন? 16 জন। এখন এটা 4 পরিবারে আছে। আচ্ছা আচ্ছা, তোমার সবের ঘর ডুবাই? আপনার নাম কিতা? কই থেকে আইসন? শ্রীরামপুর থেকে। এই ঘরে জল ঢুকে গেছে? কেমন? জল এখন আর থাকা সম্ভব না? আচ্ছা, এখন কই যাইবা? স্কুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানি যে বন্যা হয়ে গেছে এর থেকে বেশি জল হইব না কিনা? গতবার কিতা আপনারা এই গড় ছাড়া হইসলা? আচ্ছা, এইবারের রূপটা কি অনুভব কররা? এই বছর তো বোঝা আরো বেশি হইবার সম্ভাবনা দেখা যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা দেখছিলেন সেই ভয়াবহ বন্যার রূপ। বাড়ি ঘর ছেড়ে কিন্তু এই সনবিলের বেশ কয়েকটি গ্রামের মানুষ কিন্তু এখন শিবিরে আশ্রয় নিতে চলছে।
তো আমরা জেনে নেব তারা এই কী অবস্থায় বাড়িঘর ফেলে এসেছে বা এই সনবিলের ভয়াবহ এই যে বন্যা, সেই বন্যার কবলে পড়ে এই মানুষ কীভাবে দিন যাপন করছেন। আর আপনার নাম? আমার নাম মিহি চৌধুরী। আচ্ছা, আপনারা কোত্থেকে আসছেন? আমরা শ্রীরামপুর গ্রাম থেকে এসেছি। এবছরের এই কী অনুমান করছেন যে এই গত 2022 ইংরেজি বর্ষে যেভাবে বন্যায় কবলে পড়ে আপনারা এই বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন, এবার কি এই সেই তার পুনরাবৃত্তি ঘটবে? সম্ভাবনা পুরাই মানে গত বছর থেকে একটু কম থাকলেও মানে যে বৃষ্টির পরিমাণে বাড়তেছে গত বছর থেকে কম হইতো না, মানে বাড়তেও পারে। আচ্ছা আচ্ছা, সাধারণত আমাদের গ্রাম অঞ্চলের মানুষের আপনাদের জীবিকা কি? আমাদের জীবিকা তো কৃষি। আচ্ছা আচ্ছা, তো এই অবস্থায় এখন কিভাবে চলাফেরা করছেন? আমরা তো এখন তো আর গরু মানে নৌকা নিয়ে চলাচল করছি। আচ্ছা আচ্ছা, জল খুব বেশি, নৌকা নিয়ে, তারপরে এখান থেকে মেশিন নৌকা দিয়েও মানুষগুলোকে আনতেছে। তারপরে আমরা এখানে আশ্রয় নিলাম শিবিরে। আচ্ছা আচ্ছা, আরও মানুষ রয়েছে, তারাও আশা করি আজকের মধ্যে শিবিরে আশ্রয় নেবে। আচ্ছা আচ্ছা, তো এ পর্যন্ত কোনো প্রশাসনিক বা সরকারি সহায়তা পেয়েছেন? না, এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা আমরা পাই নাই। আচ্ছা আচ্ছা, মানে এইমাত্র তো আমরা এসে উপস্থিত হয়েছি। আচ্ছা, যাই হোক, ওনারা কিন্তু এই মাত্র এসে শিবিরে আশ্রয় নিয়েছে। তো আমরা আরও এখানে মহিলারাও আছে, আমি তাদের মতামতটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনি কোত্থেকে আসছেন? শ্রীরামপুর থেকে আসছি। কেমন অবস্থা আপনাদের? অবস্থা খুব ঘরের? বেশি জল, এই হাঁস মুরগি হইতে সব জলের মধ্যে। কোন পুরুষ লোক যে রয়েছে তা তারা কই পার করতো? আচ্ছা, কতজন লোক আপনার পরিবারে? 13 জন। আচ্ছা আচ্ছা, মানে ঘরে থাকার কোনো অবস্থা নেই? না, কোনো অবস্থা নেই। 6টা বাচ্চা 7টা বাচ্চা, অতকেন বড়। যে অবস্থা খান্দা উঠে আজকে হাঁক হয়েছে না তো আমরা আচ্ছা, কি অবস্থা আইছি তারে লইয়া। তারা রয়েছে পুরুষ লোক, নৌকা ওকা নাই, আমরা খালি 2 জনকে দেওয়া গেছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। দেখুন, এই ওনাদের এই বাড়ি ঘর কিন্তু ডুবে গেছে সেই বন্যার কবলে। এখন পর্যন্ত ওনাদের এই কিন্তু এই পেটে ক্ষুধা নিবারণ করতে পারেনি। কিরম করবো, জল দেন, নৌকা চুলার তো জল উঠে গেছে। সবের ঘর তার গ্যাস নাই, গ্যাস থাকলে নেই, গরিব মানুষ যারা তারা খাই কিরম মানবো। তো এই অবস্থা আছে বাচ্চা কাচ্চা লইয়া। গত 2000 থেকে জল আরও মানে আরও আমরা দেখি সমান সমানে আরও বেশি হইব। দেখুন, ওনারা অনুমান করছে যে 2022 ইংরেজি বর্ষে যেভাবে বন্যার কবলে ভাসছিল বৃহত্তর সনবিল এলাকা, তার চেয়েও অধিক ভয়ানক রূপ ধারণ করবে এবারের বন্যা।